প্রশংসায় ভাসছেন মাননীয় ধর্ম উপদেষ্টা ডক্টর আফামা খালিদ। দর্শক, প্রমাণিত হলো জামাত চরমোনাইয়ের হাতে বাংলাদেশ নিরাপদ, হুজুরদের হাতে দেশ নিরাপদ, দেশের সম্পদ নিরাপদ, দেশের উন্নয়ন নিরাপদ, তাদের উপর আস্থা রাখা যায়। একটু পেছন থেকে আসি। বাংলাদেশে একজন মন্ত্রী ছিলেন মাওলানা মতিউর রহমান নিজামী, জামাত ইসলামীর প্রোডাক্ট। ইতিহাসের পাতায় যার নাম স্বর্ণাক্ষরে লেখা হয়েছে, তার প্রতিপক্ষরা স্বীকার করে যে মাওলানা মতিউর রহমান নিজামী আরো একজন ছিলেন আলী আহসান মুজাহিদ, এদের মতো কোনো সৎ মন্ত্রী ছিলেন না। এরা যে নজির স্থাপন করেছেন মন্ত্রী হিসেবে, পৃথিবীর ইতিহাসে বিরল, সেই খোলাফায়ে রাশিদিনের যুগের মতো। বাড়ি থেকে খাবার এনে খেতেন, ছেলে মেয়েদের সরকারি গাড়িতে চড়াতেন না। মন্ত্রী হওয়ার পরে পরিবারে অভাব অনটন বেড়েছে, এক পয়সা দুর্নীতি করেছেন, এদিক ওদিক করেছেন, দূরবীন দিয়েও কেউ খুঁজে বের করতে পারবে না, চ্যালেঞ্জ দিয়েছেন। এক পয়সা। সফরে গিয়েছেন, সরকারের যে খরচ, অত টাকা খরচ হয় নাই, যেগুলো সারপ্লাস ছিল এসে জমা দিয়েছে যে না, আমার তো এত খরচ হয় না, এই কয় টাকা সারপ্লাস হয়েছে, এই যে জমা। এই নজির স্থাপন করেছিলেন মাওলানা মতিউর রহমান নিজামী ও আলী আহসান মুজাহিদ, যেটা বাংলাদেশের ইতিহাসে কেউ পারেনি, পৃথিবীর ইতিহাসও বিরল। বাংলাদেশে কি খাওয়া খাওয়াই চলে দেখেন না, একজন মন্ত্রীর পিএস এপিএস হাজার কোটি টাকার মালিক হয়, আর তারা 20,000 টাকা যদি কোথাও সারপ্লাস থাকে ওটাও ফেরত দেন। এখন আবার সেই নিজামী মুজাহিদের পুনরাবৃত্তি আমরা দেখতে পাচ্ছি আর এক মন্ত্রী, মাননীয় ধর্ম উপদেষ্টা ডক্টর আফামা খালিদ। এখন নিজামী মুজাহিদ জামাতের প্রোডাক্ট। প্রমাণিত হয়েছে যে টাকার বস্তা পেলেও জামাতের মন্ত্রীরা টাকা এদিক ওদিক করেন না বা করবেন না। আর ডক্টর আফামা খালিদ তিনি হচ্ছেন চরমোনাই প্রোডাক্ট। এটাও প্রমাণিত হলো যে চরমোনাই প্রোডাক্টও টাকার বস্তা পেলেও টাকা এদিক ওদিক করবেন না। জামাতের প্রোডাক্ট, শিবিরের প্রোডাক্ট, এই পরিভাষা তো আপনারা শুনেছেন বাংলাদেশে, কিন্তু চরমোনাই প্রোডাক্টও যে আছে, এই যে দেখেন ডক্টর আফামা খালিদ সাহেব চরমোনাই প্রোডাক্ট, মন্ত্রী হয়েছেন। শুধু মন্ত্রী না, মন্ত্রীদের মধ্যে অন্যতম যোগ্যতা সম্পন্ন মন্ত্রী, সফল মন্ত্রী। হ্যাঁ, শুরুতে অনেক আপত্তি সমালোচনা আমরা করেছিলাম, কিন্তু সব কিছুর ঊর্ধ্বে উঠে তিনি প্রমাণ করে দিয়েছেন যে না, হুজুররা দেশ চালাতে পারে। অনেকে বলেন জামাত চরমোনাই ক্ষমতায় আসলে দেশ চালাবে কিভাবে? কিভাবে চালাবে? আলী হাসান মুজাহিদ, মতিউর রহমান নিজামী, এই ডক্টর আফামা খালিদের দিকে তাকিয়ে দেখেন যে কিভাবে চালাবে। তারা চালায় না। তো জামাত চরমোনাই ক্ষমতা আসলে কিভাবে দেশ চালাবে প্রমাণ হচ্ছে, তার একটা জবাব হচ্ছে, চলতি বছর বাসা ভাড়া খরচ কম হয় 8,28,90,000 টাকা, ফেরত পাচ্ছেন প্রায় 5,000 হাজি। এর মানে খরচ কমেছে, টাকা সারপ্লাস, এখন ফেরত দিবে। এইভাবে দেশ চালাবে। 2026 সালের হজ ব্যয় আরো কমিয়ে আনার লক্ষ্যে ইতিমধ্যে পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। এই উদ্দেশ্যে চলতি বছরের নভেম্বর মাসেই সৌদি আরবের সঙ্গে হজ চুক্তি স্বাক্ষরিত হবে, ডক্টর আফামা খালিদ হাসান। অথচ এই আওয়ামী লীগ হজের খরচ কোথায় গিয়ে ঠেকিয়েছিল নিয়ে? বাংলাদেশে জনগণের পকেট থেকে কোনো টাকা সরকারের কাছে বা কারো কাছে গেলে সেটা ফেরত দেয়, এটা অসম্ভব। কিন্তু আফামা খালিদ সাহেবরা প্রমাণ করে দেখিয়েছেন না, ফেরত দেওয়া সম্ভব। অতএব তারা দেশ এভাবেই চালাবেন, একটা টাকা এদিক ওদিক হবে না। সিডরের সময় 2007 সালে, তখন যারা এসএসসি ফর্ম ফিল আপ করেছিল তাদের ফর্ম ফিল আপের টাকা সরকার ফেরত দিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছিল 8 সালে, সিডরের পরে। যেহেতু 7 সালের শেষের দিকে সিডর হয়েছিল,
সালের শুরুতে ফর্ম ফিল আপ। কিন্তু মাদ্রাসার শিক্ষকরাও সেই টাকা ফেরত দেয়নি। এর মানে কি? টাকা মেরে খেয়েছে, পকেটে গিয়েছে। ফর্ম ফিল আপের সরকারি খরচের চাইতে অনেক বেশি নেওয়া হতো, নিয়ে হুজুররা স্যারেরা ভাগ করে খেয়েছে। ওই টাকা আর বের করতে পারেনি, ফেরত দেয়নি। আমি নিজে সাক্ষী। অথচ যারা এই টাকাগুলো মেরে খেয়েছে তারা অনেক সৎ হিসাবে নিজেদেরকে জাহির করে, সৎ প্রিন্সিপাল, সৎ হুজুর, অথচ এই টাকা দেয়নি। এবং এই টাকা যারা দাবি করেছে তাদেরকে বলে বেয়াদব, অথচ তারা চোর, টাকা মেরে খেয়েছে। অবশ্য এখনকার যুগে হলে ঘাট ধরে সেই টাকা ছেলেরা আদায় করত। এর মানে 1500 টাকা, 1000 টাকা এইটা পকেট থেকে বের হয় না, আর শত কোটি টাকা, কোটি কোটি টাকা সারপ্লাস থাকলে সেটা শুধু জামাত চরমনের লোকজনই ফেরত দিতে পারে। এটা অন্য কারো পক্ষে সম্ভব নয়। অতএব এই যে বাংলাদেশি উন্নয়ন যোগ্যতা, আসলে যোগ্যতা কিছু না, দেশ একটা সিস্টেমে চলে। সেখানে আশিক চৌধুরীর মতো যোগ্য লোকজন আসবে, ক্ষমতায় যারাই আসুক। আমলারা আছে, যারা চাকরি করে তারাই বিভিন্ন বিষয় দেখবে। মন্ত্রীদের ক্ষেত্রে যারা ক্ষমতা আসবে তাদের ক্ষেত্রে প্রধানতম যোগ্যতা হচ্ছে তারা সৎ হওয়া। জামাত চরমনের সবচাইতে সৎ, অতএব তারা সবচাইতে যোগ্য। ক্ষমতার যোগ্যতা আছে কিনা, সবচাইতে তাদের যোগ্যতা আছে, তাদের ধারে কাছেও নেই। পীর সাহেব চরমনের যে যোগ্যতা, তার ধারে কাছের যোগ্যতা তারেক রহমানের নেই। কারণ তারেক রহমান 10%, আর পীর সাহেব চরমনাই নিজের পকেট থেকে টাকা টাকা দিয়ে তারপরে সচিবালয় যাবেন, প্রয়োজন বাড়ি থেকে ভাত নিয়ে যাবেন সচিবালয় অফিস করতে। অতএব কারা যোগ্য ভেবে দেখুন। ডক্টর আফামা খালিদ সাহেবের পরিচয় জানেন? তিনি চরমনের একজন মুরিদ, তিনি পীর সাহেব চরমনের একজন উপদেষ্টা ছিলেন, এখন নিরপেক্ষ সরকারের দায়িত্ব পালন করেন। কিন্তু তিনি, তার পরিচয় এটা, তিনি এই দরবারের সাথে সম্পৃক্ত। অতএব আলেম ওলামাদের হাতেই দেশ নিরাপদ। আবার আলেম ওলামাদের মধ্যে সবার হাতে না, যাদের মধ্যে ট্রেনিং আছে, জামাত চরমনাইয়ের মধ্যে ট্রেনিং আছে, সততার ট্রেনিং দেওয়া হয়, নার্সিং করা হয়, জবাবদিহিতার সিস্টেম আছে, রিপোর্ট রাখতে হয়, অডিট হয়। কিন্তু বড় বড় কওমি হুজুর যার কোনো অডিটের খবর নাই, টাকা মেরে খায় হেফাজতের, ওগুলো না, ওগুলোর উপর আস্থা রাখা যায় না। যাদের সাংগঠনিক সিস্টেমে নিয়মিত চলতে হয়, প্রত্যেক মাসে কয়েকটা মিটিং করতে হয়, যেটা জামাতে আছে, চরমনাই আছে, তো এদের হাতেই দেশ নিরাপদ। এবং কিভাবে হজের খরচ কমিয়ে আনছে দেখেন, ওয়েট করেন। অতএব হুজুররা পারে কি পারে না দেখেন না, পারে কি পারে না, ওইরকম আপনার দ্রব্যমূল্য কমিয়ে আনবে। হজের খরচ যদি 7 লাখ থেকে 4 লাখে আনতে পারে, আপনার চাউলের কেজি 80 টাকা থেকে 50 টাকায় আনতে পারবে, চালের দাম 900 টাকা থেকে 500 টাকায় আনতে পারবে। অতএব এই জামাত চরমনাইয়ের পাশে দাঁড়ান, ভালোর জন্য, আপনার ভালোর জন্য, কল্যাণ রাষ্ট্রের জন্য।